বেসরকারীকরণের বিরোধিতা ও স্থায়ী পদে পর্যাপ্ত কর্মী নিয়োগের দাবিতে আজ একদিনের ধর্মঘটে সামিল হল আইডিবিআই ব্যাংকের কর্মীরা। সকালে গঙ্গারামপুর আইডিবিআই ব্যাংক শাখার সামনে তালা মেরে কর্মীরা ধর্মঘটে যোগ দেন। এই কর্মসূচি শুধু গঙ্গারামপুরেই নয়, সারা রাজ্যের আইডিবিআই ব্যাংকের একাধিক শাখায় পালিত হয়েছে। ফলে দিনের বেশিরভাগ সময় গ্রাহক পরিষেবা ব্যাহত হয়। ধর্মঘটকারীদের অভিযোগ, ব্যাংকের বেসরকারীকরণ বন্ধ ও স্থায়ী পদে অবিলম্বে নিয়োগই তাদের মূল দাবি। তাদের মতে এই আন্দোলন শুধুমাত্র কর্মসংস্থানের নিরাপত্তার জন্য নয়, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্যও জরুরি। এই বিষয়ে ব্যাংকের কর্মী অমৃত বর্মন কি বলছেন শুনবো। আপনার ব্যাংক ধর্মঘট, আপনারা জানেন যে আইডিবিআই ব্যাংক একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিগত দিনে এলআইসির হাতে তুলে দেওয়া হয়েছে নন পারফরমেন্সিং বলে। আপনারা আরও জানেন যে আদানি আম্বানি যেভাবে এবং বিজয় মালিয়া যেভাবে ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন এই আইডিবিআইয়ের মূল সম্পদ। কারণ আজকে সাধারণ মানুষের যে গচ্ছিত অর্থ সেটা কোথায় থাকে? ব্যাংকে থাকে। এবং এই ব্যাংক ম্যানেজমেন্ট কী করে? এই বড় বড় পুঁজিপতিদের ঋণ দেয়। এবার এই ঋণ, অনাদায়ী ঋণের পরিমাণ এত, যার কারণের জন্য আজকে কি করছে? বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। কেন? যেহেতু অনাদায়ী ঋণ তারা আদায় করতে পারছে না। এবার তারা ভাবছে, কেন্দ্রীয় সরকার ভাবছে যে এই ব্যাংকটাকে যদি প্রাইভেট করা যায় তাহলে নাকি ব্যাংকিং সিস্টেম কি বলছে উদারীকরণ হবে, ভালো চলবে, সাধারণ মানুষ কি সুরক্ষিত থাকবে। আপনারা জানেন ভালো করে, আপনারা ইয়েস ব্যাংকের সংবাদ জানেন, ইয়েস ব্যাংকের পরিস্থিতি কি। আজকে আপনারা ব্যাংকগুলো মার্জার করে কি কাস্টমার সার্ভিস কি বেড়েছে? জায়গা অনুসারে পর্যাপ্ত কর্মী নেই। এই কারণের জন্য আইডিবিআই আমরা মনে করি যে ইমিডিয়েটলি এই প্রস্তাব আপনাকে নাকচ করতে হবে। যে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, সবথেকে আইডিবিআই ব্যাংক, সেই সময় আমরা যদি 90 দশকের দিকে দেখি আইডিবিআই ব্যাংকের স্পেসিফিক কী ছিল। এই ধর্মঘট কি সব ব্যাংকে হচ্ছে না? শুধু আইডিবিআই? কোথায় কোথায় চলছে? গোটা দেশব্যাপী, অল ইন্ডিয়া। আপনার নাম কি? অমৃত বর্মন। কি আছে? ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের রাজ্য কমিটির সদস্য এবং এআইইউটিউসির জেলা সম্পাদক। আইডিবিআই ব্যাংক কর্মীদের এই ধর্মঘট শুধু কর্মীদের চাকরি রক্ষার লড়াই নয়, গ্রাহক স্বার্থ রক্ষার প্রতীকী পদক্ষেপও বটে। ভবিষ্যতে দাবিগুলি পূরণ না হলে আন্দোলন আরো জোরদার হতে পারে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।